আর তো কদিন পরেই নববর্ষ বা পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখের দিনে দুপুরে বা রাত্রে আমরা বাঙালিরা একদম টেবিল সাজিয়ে খাবার দাবার খেতে কিন্তু পছন্দ করি। আর মেনুতে বেশ নিত্য নতুন যদি কিছু খাবার দাবার থাকে তাহলে সত্যি আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আর বাড়ির মানুষজনও খেয়ে খুশি হয়, সেটা দেখতে আরও ভালো লাগে। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি কিমা এঁচোড়ের রেসিপি। তার জন্য আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণে এঁচোড়। কাটার পর কতটা হয়েছে তা আমি বলতে পারবো না। আমি কিনে এনেছি বাজার থেকে 500 গ্রাম এঁচোড়। আর নিয়েছি এখানে আমি 300 গ্রাম পরিমাণে মাটন কিমা। মাটন কিমার বদলে চিকেন কিমারও ব্যবহার অবশ্যই করতে পারেন। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তার সাথে 1 ইঞ্চি আদার টুকরো, 3 কোয়া রসুন আর 4-5টা কাঁচা পাকা লঙ্কা অল্প একটু জল দিয়ে একদম মসৃণ করে বেটে নেব। রান্না করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দুটো বড় সাইজের আলু বড় টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আলুর টুকরোগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেলে বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ, 2-3টে লবঙ্গ আর দুটো ছোট সাইজের দারচিনি। 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা এঁচোড়। এঁচোড় কিন্তু আমি সেদ্ধ করিনি, এঁচোড় কাটার পরই আমি ভেজে নিয়ে তারপর রান্না করছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে যদি এঁচোড়ের টুকরোগুলো ভাজা হয় তাহলে এঁচোড়ের টুকরোগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ভেজে যদি রান্না করেন তাহলে দেখবেন স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। অনেকে আমাকে এই প্রশ্নটা বারবার করেন যে সেদ্ধ না করে যদি এঁচোড় রান্না করা হয় তাহলে কি এঁচোড় খেতে ভালো লাগবে? আমি সবসময় আপনাদের বলবো একবার এইভাবে বানিয়ে দেখবেন, মানে ভেজে নিয়ে তারপর সেদ্ধ করবেন, দেখবেন স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। এঁচোড়ের টুকরোগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আর বাটা মশলাটা আলাদা করে কষিয়ে তারপর আবার ভাজা এঁচোড়টা দিয়ে কষানো যেত, কিন্তু তাতে কি হবে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। তেলের পরিমাণ যদি কম ব্যবহার করতে হয় তাহলে এইভাবে কষিয়ে নিয়েও কিন্তু রান্না করা যায়, তাতে কোনো অসুবিধা হবে না। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, তার সাথে দেব 3 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিট 3-4 সময় ধরে আমি মশলা আর এঁচোড় ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাটন কিমা। যেহেতু অতিরিক্ত তেল আমি ব্যবহার করিনি তাই মশলা কষানোর পর কিন্তু খুব যে একটা তেল বেরোবে তা একেবারে নয়। কিমা থেকেও তেল বেরোবে, তাই অতিরিক্ত তেল ব্যবহার করে রান্না করবার একেবারে প্রয়োজন নেই। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে কিমা আর এঁচোড়টাকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। কিমাটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। ফ্রিজ থেকে বের করে ডিরেক্ট টক দই কিন্তু কখনোই রান্নাতে ব্যবহার করবেন না, তাহলে টক দই কেটে যাবে। নর্মাল টেম্পারেচারে আসার পর ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর রান্নাতে ব্যবহার করবেন, তাহলে কিন্তু টক দই কখনোই ফেটে যাবে না বা কেটে যাবে না। টক দই দিয়ে এবারে হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। এঁচোড় ভাজবার সময়তেও কিন্তু আমি লবণের ব্যবহার করেছিলাম, কিন্তু যেহেতু মাটন কিমা, ভাজা আলুর টুকরো এগুলো দিয়ে দিলাম
তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করবেন। অল্প একটু জল দিয়ে আবারও একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন গরম জল। এই রান্নাগুলো কিন্তু বহু পুরনো রান্না, এমন নয় যে এগুলো এখন নতুন হচ্ছে। আজ থেকে মোটামুটি ধরুন আমরা যখন ছোট ছিলাম তখনকার দিনের রান্না। এখন আমরা এঁচোড় চিংড়ি বা বড়া দিয়ে এঁচোড় বা এমনি এঁচোড় কষা বা এঁচোড়ের কালিয়াই খেয়ে অভ্যস্ত। তবে মাটন কিমা দিয়ে এঁচোড় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, বিশেষ করে লুচি বা পরোটার সাথে তো ভীষণ ভালো লাগে। খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। কষানোর পর আমি সেদ্ধ করবার জন্য প্রেসার কুকার ব্যবহার করব। আর যদি আপনারা কড়াইতেই সেদ্ধ করতে চান কিমা আর এঁচোড়টা একসাথে, তাহলে পরিমাণ মতন গরম জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ধীরে ধীরে সেদ্ধ করতে দেবেন। তবে আমি স্বাদ অনুসারে চিনিটাও এখন দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, খুব সুন্দর একটা স্বাদ আসে। এমনিতেই আমরা টক দই ব্যবহার করেছি, তাই একটু মিষ্টি তো দিতেই হবে। আর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। যত কষিয়ে ধীরে ধীরে রান্নাটা করা হবে তত কিন্তু স্বাদটা ভালো হবে। খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি সেদ্ধ করবার জন্য প্রেসার কুকার ব্যবহার করছি। সমস্তটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে 3টে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। আপনাদের যদি কড়াইতে সেদ্ধ করতে হয় আপনারা সেই মতন জল দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেবেন, দেখবেন কিন্তু খেতে খুবই ভালো হবে। আমি যেহেতু মাটন কিমা ব্যবহার করেছি সেই জন্য আমি প্রেসার কুকারেই সেদ্ধ করছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিমটা রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। আর স্টিম রিলিজ হয়ে গেলে এবারে আমি চেক করে নিচ্ছি আমাদের কিমা এঁচোড় কারি কেমন তৈরি হয়েছে। দেখতে তো অসম্ভব ভালো লাগছে এবং আমি জানি খেতেও ভীষণ ভালো হবে। একে তো এঁচোড়, তারপরে আবার এর মধ্যে পড়েছে মাটন কিমা। চিকেন কিমা দিয়েও আপনারা চাইলে কিন্তু অবশ্যই করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি সার্ভ করব। গরম ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগবে, আবার রুটি লুচি পরোটার সাথে তো ভালো লাগবেই লাগবে। পয়লা বৈশাখের দিন রাত্রিবেলা কিন্তু আপনারা লুচির সাথে এই রান্নাটা বানিয়ে খাওয়াতে পারেন বাড়ির মানুষজনদের। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজ তাহলে আসি, এইরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তনিশিকা হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।